একবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আর প্রথমবারের মতো শিরোপার সামনে দাঁড়িয়ে চিটাগং কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে এবার প্রথম শিরোপা উঁচিয়ে ধরতে পারবে কি চট্টগ্রাম, নাকি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে তামিমের বরিশাল, সেটাই এখন দেখার অপেক্ষা। ইনশাল্লাহ লঞ্চ তো অলরেডি বুড়িগঙ্গার ভিতরে আমরা পৌঁছাই রাখছি। অলরেডি কাপ একটা উঠে গেছে লঞ্চে গত বছর, আর বর্তমানে যে কাপটা আমরা আজকে নিতেছি এটা তো ফাইনালি হয়ে গেছে, জাস্ট খালি এখন ডিবলিং দেবো মাঠে। ইনশাল্লাহ আমরা কাপটা নিয়ে ফিরতে চাই, আমাদের বরিশালবাসীকে ভালো একটা সময় উপহার দিতে চাই। না, চট্টগ্রামের সম্ভাবনা বেশি, খেলা ডু আর ডাই। টি-20 ম্যাচ যেদিনে যার মানে সেরা ম্যাচ হয়ে যেতে পারে, কিন্তু আমরা প্রতিপক্ষ হিসেবে তাদেরকে দুর্বল একদমই নিব না, তারা আমাদের স্ট্রং দল। কিন্তু তারপরে আমরা তো কাগজে কলমে আপনি আমাদেরকে বেশ রাখতেই হবে, তারপরে অভিজ্ঞতার ভরপুর আমাদের দল। ইনশাল্লাহ আমরা সেটা মাঠে প্রমাণ করব, কথার চেয়ে তর্ক না করে। 100% মধ্যে 100 লঞ্চে যাবেই, বরিশাল যাবেই লঞ্চে। লঞ্চ কোনো সময় খালি যায় না, লঞ্চ কোনো সময় খালি যায় না, যাবেও না, কখনো হবে না, কখনোই হবে না, এটা কোনো সম্ভব হবে না, এটা জীবনে সম্ভব না। চট্টগ্রামের ব্যাটিং লাইন আপনারা দেখেন, ওকে ব্যাটিং লাইন কি 5টা উইকেট পড়ে গেলে নামাইব কারে খালাইতে আমি, তোরা তো ভাই বলার, ওকে তো ব্যাটিং লাইন আমরা ধরি না, ওকে তো গুলা না। আমরা ব্যাটিং লাইন দেখেন, হৃদয় আছে, তামিম আছে, মালান আছে, তারপরে মাহমুদুল রিয়াদ আছে, মুশফিক আছে, তারপরে জেমি রিশাদ আছে ভাই, রিশাদ আছে ভাই। বরিশালের সামনে আইসা দাঁড়াইতেই পারবো না, দেখেন না, যদি চিটাগাঙ্গে ব্যাটিং পরে 150 রানের বেশি এক রানও করতে পারবো না। এর আগে হলো 400 টাকা টিকিট, 400 টাকা টিকিট এখন 1500 টাকাতে কিনছি, কিসের জন্য? শুধু খেলার দেখার জন্য, বুঝলেন না? এটাই তো ভালো। এই সাপোর্টটা কি বরিশাল রাখতে পারবে? অবশ্যই ইনশাআল্লাহ রাখতে পারবে, অবশ্যই রাখতে পারবে। যেহেতু আমরা বরিশালের সাপোর্ট করি, ঘটনা হয়েছে যেহেতু আমাদের কাছে এত বড় বড় তারকা আছে, মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে, তারপরে সবচেয়ে থেকে আমার বড় ফ্যান তামিম ইকবাল আছে, বা বাইরের কিছু প্লেয়ার আছে, আছে আব্দুল মাইল মাস আছে, তো আমরা পুরোটাই আশাবাদী বরিশাল আমরা ইনশাল্লাহ কাপ লবো। কারণ আসলে জিরোনি আমার বাড়ি আমার বাড়ি বরিশাল, যদি নাও হয়ে আমার বাড়ি বিক্রমপুর, তবু আমি বরিশাল সাপোর্ট করি তামিম ইকবালের কারণে, ঠিক আছে? এখন এত বড় বড় তারকা দিয়ে আমরা আশ্বাস যে বরিশাল কাপ লইব ইনশাল্লাহ। আর যদি বলেন যে চট্টগ্রামের কথা, চট্টগ্রাম হয়তো প্লেয়ার আছে, থাকলেও দেখা যায় কি অতটা আত্মবিশ্বাস নাই চট্টগ্রামের, কারণ আমাকে যে বড় বড় তারকা এদের কাছে হ্যাঁ এদের কাছে চট্টগ্রাম কখনোই পাত্তা পাবে না ইনশাল্লাহ। এই দলে সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তো ওইখানেও আছে, তবে আমার মনে বরিশাল টিম অনেক শক্তিশালী। হ্যাঁ, যেমন গত ম্যাচে যেটা ঘটছে হইতেই পারে, যেমন মিরাজ বলছিল ওই দিন যে মানে ক্রিকেটে মানে এক বলেরও কোনো ভরসা নাই, তো হইতেই পারে যে কেউ চ্যাম্পিয়ন হইতে পারে, তবে আমি বরিশালকে আগিয়ে রাখবো। যদি ম্যাক্স ফিক্সিং না হয় তাহলে তো বরিশাল কাপ শিওর। যেমন আপনি ধরেন অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়, আপনি 100% কনফার্ম দিয়ে দেবেন 80-20, তো এখনো তো 80-20। ভাই আমি বরিশালের সাপোর্ট করতাম, কিন্তু আমি হলো কুফা ভাই, আমি জ্যাগো সাপোর্ট করি আর এককালে সারে খেলে যায়। আমি ঢাকার সাপোর্ট করছি, এই ঢাকা যেতেই পারে না, খালি ঠগে, উদার খালি ঠগে। আর আমি বাধ্যতামূলক বরিশাল সাইডে আমি চট্টগ্রামে সাপোর্ট করা শুরু করে দিয়েছি, চট্টগ্রামের ঠগানোর লেগে। মানে আমি জ্যাগো সাপোর্ট করি, এরা ঠগে, এর লেগে আমি চিটাগাঙ্গের সাপোর্ট করতেছি এগুলো ঠগানোর লেগে। বরিশাল কখনো আমাদেরকে হতাশ করেনি এবং করবে না, আশা করি। না না না, জি না না, কোনোভাবে সম্ভব না, হঠাৎ করতে পারি না। যদি আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ইনশাআল্লাহ আমরা কাপ নিয়ে লং ছুটে দেব। চিটাগাঙ্গের বাজেট কম, ওটা এই নাই, তামিম কোনোদিন ফাইনালে হারে নাই, তামিমের এমন রেকর্ড নাই ফাইনালে কোনোদিন হারে নাই। তামিম ছেড়া ওটা তামিমের ইচ্ছে হয়ে যাবে ভাই। মানে জয় হয়েছে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এছাড়াও ফরচুন বরিশাল যেভাবে ব্যাটিং করে সেই অনুযায়ী এইভাবেই জয় হওয়ার কথা ইনশাআল্লাহ। আমি বরিশালে চাকরি করি সরকারি, সেই সুবাদে বরিশাল সাপোর্ট করি। আর এই জায়গায় মূলত বরিশাল যদি এই জায়গায় আগে ব্যাটিং করে তাহলে বরিশাল 1 রানে জিতবে আর কি, ঠিক আছে? আর বরিশাল যদি পরে ব্যাটিং করে সেক্ষেত্রে আমরা 1 উইকেটে জিতবো ইনশাআল্লাহ। সেই ধারণা আমার ছেলে জুনিয়র লস্কর নামে পরিচিত, ওই চিন্তা ভাবনা করে গতকাল রাত্রেবেলা আমরা চিন্তা ভাবনা করে বানাইছি আমরা এটা আর কি। ও হলো আমার ছেলে জুনিয়র লস্কর হিসেবে পরিচিত, তো ও আর কি চিন্তা ভাবনা করছে যে বাবা এইভাবে আমরা একটা ব্যানার বানাইয়া, যেটা আনকমন ব্যানার, সেই ব্যানারটা নিয়ে আমরা যাবো। আর ইনশাআল্লাহ বরিশাল আগে ব্যাটিং করলেও জিতবে, ইনশাআল্লাহ পরে ব্যাটিং করলেও জিতবে।
এক একটা লঞ্চ মনে করেন যে 40 কোটি টাকার প্লাস, তাহলে মনে করেন যে আমরা হেগো থেকে সর্বদিকে উপরে। তা আপনি একটা চিন্তা করে দেখেন চট্টগ্রামের মতো দল বরিশালের মানুষ সর্বদিকটা বেস্ট ভাই, সর্বদিকটা পারফেক্ট, সর্বদিকটা বেস্ট ভাই। সামির কাদের চৌধুরীর মতো মানুষ ফাইনালে হারেনি, তামিম কখনো হারেনি, আজকেও হারবে না, আমাদেরকে হতাশ করবে না। হৃদয় কোনোদিন ফাইনাল জেতেনি, তাহলে কি হবে আপনারা বলুন। আজকে হৃদয়ের স্বপ্ন পূরণ হবে তামিমের হাত ধরে। ডেভিড মালান 100 করবে, ডেভিড মালান 100 করবে। অ্যাকচুয়ালি দেখেন, আপনি শুরুতেই দেখতেছেন আমার জার্সিটার কম্বিনেশন আছে। তো এটা হচ্ছে আমার নানি বাড়ি, আমার গত ম্যাচ হেরে গেছি চট্টগ্রামের সাথে। তো অবশ্যই দাদাবাড়ির সাপোর্ট হিসাবে চট্টগ্রামের ভুয়া বলার জন্য। তো আজকে যে ম্যাচের যে প্রেডিকশনটা আমি যদি বলি, সেক্ষেত্রে আজকে ডু অর ডাই, অর্থাৎ খুব এক্সাইটিং ম্যাচ এরকম আমরা আশা করব না। বরিশাল খুবই ইজিলিভাবে চট্টগ্রামে বিট করতে পারবে আশা করি, কারণ বরিশাল খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়ারে 5 জনের মতন ক্যাপ্টেন্সি যারা আমরা সবাই জানি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ভাই, মোহাম্মদ নাবি, তারপর আমাদের জেমিনেশন আসছে অলরাউন্ডার হিসেবে। তো চট্টগ্রামের আসলে কোনো পাত্তাই হবে না, যেমন এই যে হেনা কোথায়, স্টেডিয়ামে তো সাজালো গোছালো, চট্টগ্রাম কোথায়? হ্যাঁ, বরিশাল লাভ ইউ।